একজন গৃহিণী হচ্ছে বাড়ির ব্যবস্থাপক। বাড়ি সামলানোয় তার দায়িত্ব অনেক। দিনের কাজগুলো একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী যদি করা যায় তাহলে কাজের চাপ কমে এবং কাজের প্রতি মনোযোগও বাড়ে, আর গুছিয়ে সব কাজ অল্প সময়ের মধ্যে করেও নেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। ঈদ আসার আগে কত প্রস্তুতি, কত কাজ, কত ব্যস্ততা, তাই না? তো দেখতে দেখতে ঈদ আসলো, আবার ঈদ চলেও গেল। আবার এক বছর পরে ঈদ আসবে। ঈদের এই কয়টা দিন বেশ ব্যস্ততায় সময় কাটলো, আপনজনের সাথে সময় কাটলো, খুব বেশি ভালো লাগলো। তবে ঈদ চলে যাওয়ার পরে মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। সব ব্যস্ততা শুরু হয়ে যায়, যে যার কাজে চলে যায়। এই তো প্রতি বছরই আমার কাছে মনে হয় যে ঈদ আসার আগে যে একটা আমেজ, একটা ভালো লাগা, সেটাই বেশি ভালো লাগে আর কি। কিন্তু ঈদ চলে যাওয়ার পরে কেমন যেন একটা মনমরা লাগে। আমার কাছে তো এরকমই লাগে, কেন জানি না। রোজা যখন চলে যায় তখনও খারাপ লাগে। আবার এই যে পবিত্র ঈদুল আজহা আসলো, সবার মধ্যে একটা আগ্রহ, ইচ্ছা যে কখন গরু কিনবো, কখন কোরবানির দিন আসবে, কোরবানি দিব, সব কিছু মিলে একটা অন্যরকম প্রস্তুতি। তো সব কিছুই হয়ে গেল। আবার এক বছর অপেক্ষা করব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। এক বছর পরে আবার আমাদের সামনে ঈদ আসবে। আল্লাহ সে পর্যন্ত সবাইকে বাঁচিয়ে রাখুন, সুস্থ রাখুন, এটাই আল্লাহর কাছে দোয়া করছি। বাসায় মেহমান আসছিল, তো সেটা এর আগের ভিডিওতে শেয়ার করেছি। তারপরের দিনের সকালের ভিডিও এটা, সকাল থেকে রাত পর্যন্ত আর কি যা যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো সকালে নাস্তা বানিয়েছি হচ্ছে পরোটা, আর মিষ্টি ছিল ফ্রিজে, সেই সাথে গরুর মাংস রান্না করা ছিল। ওই যে আগের দিন মেহমান আসছিল, তো সব কিছুই তো রান্না করা ছিল, তো সেগুলো রয়ে গিয়েছিল, সেগুলো দিয়েই সকালের নাস্তা সেরেছি আর কি। তো দিন শুরু হয়েছে, আমাদের ব্যস্ততাও শুরু হয়েছে। তবে ঈদের পর আমার কয়েকটা দিন বেশ খারাপ লাগে, কেন জানি না। রোজার ঈদেও এরকম হয়, আবার কোরবানির ঈদেও এরকম হয় যে একটা কর্মচাঞ্চল্য, একটা যে ভালো লাগা, সেই জিনিসটাই যেন হারিয়ে যায় বেশ কয়েকটা দিন। তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। এই তো ঈদ চলে গেল, যে যার কর্মস্থলে ফিরেও গেছে। আর আমরা তো যারা গৃহিণী আছি, সবসময়ের মতো একই রুটিন, একই কাজ, একই ব্যস্ততা, এগুলো তো আছেই। আসলে একজন গৃহিণী পারে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব দায়িত্ব সুন্দরভাবে পালন করতে। যারা জব করে তাদের তো আরও দায়িত্ব বেশি থাকে। তারা জবে যাওয়ার জন্য সব কিছু ঘরের গুছগাছ করে রেখে তারপরে কিন্তু যেতে হয়, তাদের দায়িত্ব আরও বেশি থাকে। তো আমি সকালে নাস্তা খাওয়ার পরে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাবান্না করব। আসলে ঘর যদি এলোমেলো থাকে, অপরিষ্কার থাকে, তাহলে সেই ঘরে কাজ করতে বা বসবাস করতেই একদম ভালো লাগে না, খারাপ লাগে। যেদিকে তাকাই সেদিকেই যদি দেখি ময়লা বা অপরিষ্কার বা এলোমেলো, তখন কিন্তু কোনো কাজে মন বসে না। এজন্য আমি চেষ্টা করি যে সকাল সকাল সংসারের কাজগুলো গুছিয়ে করে তারপরে রান্নাবান্না একদম শেষে করে নিই। আবার অনেক সময় রান্না শেষেও আমি ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোছার কাজটা করে থাকি। আর সকাল 7টা থেকে কিন্তু আমি সংসারের কাজে হাত লাগিয়েছি, কারণ কাজগুলো আমার দিকে তাকিয়ে থাকে যে কখন আমি এই কাজগুলো করব। তো সেটাই আর কি, একা হাতে যেহেতু সংসারে সব কিছু সামলাতে হয়, তো সকাল সকাল কাজগুলো গুছিয়ে করাই ভালো, দেরি করে কী লাভ। তো আগের দিন যেহেতু মেহমান আসছিল, তো ঘরটাকেও একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই যে চিয়াসিড ভিজিয়ে রেখেছিলাম, নাস্তা খাওয়ার পরে টুকটাক কাজ করলাম, তারপরে এখন আমি এটা খেয়ে নেব। আমি আসলে কখনোই খালি পেটে চিয়াসিড খাই না, আর রাতে খেলেও
রাতে ঘুমাতে যাওয়ার আগে খাই, খাওয়া দাওয়া শেষে। আবার সকালে খেলেও দেখা যায় যে নাস্তা খাওয়ার পরে খাওয়া হয়। বেশ কয়েকদিন ধরে তো মাছ, মাংস, পোলাও এগুলো খেতে খেতে একদম মুখের রুচি নষ্ট হয়ে গেছে। তাই আজকে ভাবছি যে একটু ভর্তা করব আর সাথে ডাল রান্না করব। তো এখানে এই তো কিছু কাঁকরোল নিয়েছি, কাঁকরোলগুলো ফ্রিজে ছিল, তো ভাবছি যে এগুলো ভর্তা করেই খাবো আজকে। তা আমি যেভাবে কাঁকরোল ভর্তা করছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই কাঁকরোল ভর্তাটা খেতে এত বেশি টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। কাঁকরোলের এই ভর্তাটা করতে একটু কচি টাইপের কাঁকরোল নিলেই বেশি ভালো হয়। তো আমি উপরের খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি, তারপরে তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যে কাঁকরোলের আটি সেগুলো কিন্তু ফেলে দিয়েছি ভালো করে, আটি থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না, সেজন্য। এই তো দেখুন কাঁকরোলটা আমি কিভাবে কেটেছি, একদম ছোট ছোট করে পাতলা করে। তো যে কটা আটি আবার ছিল সেগুলো ভালো করে বেছে নিয়েছি। তো কাঁকরোল আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্রথমে হলো কাঁকরোলটাকে সুন্দর করে ভেজে নিব। আমাদের এই যে সংসার জীবন, তো এই সংসার জীবন মানেই ব্যস্ততা, তাই না? প্রতিদিনই ব্যস্ততা। মনে করি যে কোনো কাজ ফেলে রাখবো না, কিন্তু দেখা যায় যে কিছু না কিছু কাজ রয়েই যায়। তবে হ্যাঁ, গুছিয়ে কাজ করলে কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় এবং নিজের কাছেও একটা চাপ কম লাগে। মানসিক একটা যে চাপ সেটা থাকে না, কাজের প্রতি একটা মনোযোগও থাকে। আর আমি দেখেছি একটা জিনিস যে সকালের দিকে যদি সংসারের কাজগুলো করি তাহলে আমার খুব বেশি একটা এনার্জি থাকে। মনে হয় যে এই সময়ের মধ্যে আমি এই কাজগুলো সব কমপ্লিট করে ফেলবো। কিন্তু যখন একটু বেলা বেড়ে যায় তখন আর ইচ্ছে করে না কোনো কাজ করতে। এর জন্যই চেষ্টা করি যে 12টার মধ্যে সব কাজ গুছিয়ে করে নিতে। আর এই যে ভর্তা, ভাজি এগুলো করতে তো একটু সময় লাগে। তারপরেও আমি সকালে যেহেতু নাস্তার ঝামেলা তেমন ছিল না, সেজন্য সকাল সকাল সব কাজ গুছিয়ে নিয়েই এই ভর্তার আয়োজন করতে চলে এসেছি। যেহেতু একদম মুখে রুচি নেই, মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবছি যে একটু ভর্তা করি তাহলে খাওয়া যাবে। তো এই যে আমি কিন্তু সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। তো কিভাবে করলাম সেটা তো যারা ভিডিও দেখেছেন খেয়াল করে তারা বুঝতেই পেরেছেন। তো এইভাবে করে যদি এই কাঁকরোল ভর্তাটা করা হয় অনেক বেশি টেস্টি হয়। তা আমি কিন্তু এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, সেটাও ভেজে নিয়েছি। সব আর কি অল্প আছে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে পাটায় বেটে এই তো এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর হলো পেঁয়াজ, সরিষার তেল। তো ভালো করে মেখে এই যে বাটা কাঁকরোল, তো এটা মিক্স করে নিলাম সুন্দর করে। তো এই ভর্তাটা বাসার সবাই এত বেশি পছন্দ করে যে হ্যাঁ কয়েকদিন পর পরই তৈরি করতে হয় এই কাঁকরোলের সময়ে। এখন তো বাজারে প্রচুর কাঁকরোল পাওয়া যায়। আর যদি মুখে রুচি না থাকে এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগে না। তা আমি কিন্তু 2 ধরনের ভর্তা করেছি। তো ডাল আর কি মসুর ডাল ভর্তা করেছি, আর এই তো মসুর ডাল রান্না করেছি। আগের দিন যেহেতু পোলাও, মাংস এটা সেটা অনেক কিছু রান্না করা হয়েছে, তারপরে পরের দিন এমনিতেই কাজে কোনো এনার্জি পাচ্ছি না আর খাওয়া দাওয়ারও রুচি নেই। তাই ভাবছি যে এই ধরনের সাদামাটা খাবার দিয়েই আজকে দুপুরের খাবারটা সারবো। আর এই খাবারটা সবাই তৃপ্তি সহকারে খেয়েছিল। তো ডালের কালারটা কেন যেন এরকম দেখাচ্ছে ক্যামেরায়, কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা কালার হয়েছিল। তো এই যে ডাল, তারপরে 2 পদের ভর্তা। আর এই ধরনের ভর্তা হলে আর কিছুই লাগে না।
তো এই যে সবাই খেয়েছে, আমি কাজবাজ শেষ করে তারপরে এই তো চলে এসেছি, সব গুছিয়ে গোসল নামাজ সেরে খাবার খেতে আসলাম। আর ভর্তা হলে আর কিছুই লাগে না, আমাদের বাসায় সবাই ভর্তা খুব পছন্দ করে। বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলছি আর বাইরে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো বন্ধুরা, সন্ধ্যার পরে নাস্তা বানাতে আবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে হলো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ভাবছি যে একটু ভাজা পোড়া আইটেম করি। তো এখানে পেঁয়াজু ভেজে নিচ্ছি, ডালের পেঁয়াজু, আর সেই সাথে হচ্ছে একটুখানি ছোলা বুট বোনা করেছি। মুড়ির সাথে এই খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে, আর অনেক দিন পরে খাচ্ছি, রোজার মধ্যে খাওয়া হয়েছে। আর আমার এই ছোলা বুটগুলো কিন্তু রোজায় কেনা হয়েছিল, তো সেখান থেকে অনেকগুলোই রয়ে গেছে। এখন ভাবছি যে কয়েকদিন খেয়ে শেষ করে ফেলবো, না হয়তো এগুলো পোকায় ধরে যাবে। আর এই ডালগুলো অনেক দিন ঘরে থাকলে পরে খেতে কিন্তু অতটা ভালো লাগে না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বারান্দা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।